আমরা চেয়েছিলাম একটা সুন্দর একটা নিজেদের মতো করে একটা দেশ গড়ে তুলব, কিন্তু বিনিময়ে আমরা কি পেলাম? সেখানে দেখা যাচ্ছে যে আমাদের জীবনের নিরাপত্তা এখন ঝুঁকি পড়ে গেছে। আমরা যাকে বলছি অযোগ্য এবং অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পদত্যাগের দাবিতে আমরা এখানে তার গায়েবানা জানাজা করব। দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, সাদা বাজার ঠিকানা এই বাংলায় হবে না। বেশ কিছুদিন ধরে আমাদের দেশের নানা নৈরাজ্য অবস্থা সৃষ্টি হচ্ছে, খুন ধর্ষণ থেকে আরো নানা বিশ্রী একটা অবস্থা। আমরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য এই যাবৎকাল যত অরাজকতা অবস্থা ছিল সেটা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা স্বৈরাচারকে প্রতিহত করলাম। স্বৈরাচারকে প্রতিহত করার পরে আমরা চেয়েছিলাম একটা সুন্দর একটা নিজেদের মতো করে একটা দেশ গড়ে তুলব, কিন্তু বিনিময়ে আমরা কি পেলাম? সেখানে দেখা যাচ্ছে যে আমাদের জীবনের নিরাপত্তা এখন ঝুঁকি পড়ে গেছে। রাস্তাঘাট থেকে শুরু করে বাস থেকে শুরু করে সব জায়গায় প্রতিনিয়ত খুন ধর্ষণ তো ঘটেই যাচ্ছে। ইভেন প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করতেছে। এখানে প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করবে? প্রশাসনের তো অবশ্যই দায়িত্ব আছে। আমরা চাই যেন আমাদের এই অবস্থার যাতে আর না হয়, আমরা যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। আর আমরা চাই যে এখানে আমাদের যারা ক্ষমতায় আছে, প্রশাসনে যারা আছে, তারা এটা সঠিক পদক্ষেপ নেয় যাতে এই অবস্থার আর সৃষ্টি না হয়। আমরা এটাই চাই। দেশে যে নৈরাজ্যপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, দেশের সব জায়গায় ধর্ষণ, রাহাজানি, খুন, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী আইনি কীভাবে নীরবতা পালন করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারই অবস্থান হিসেবে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা যে অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা কি দায়িত্বশীলতার যে পরিচয় দেওয়ার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার জন্য, কিন্তু তিনি দিতে পারে নাই। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। এর পরবর্তীতে আমাদের কর্মসূচি আছে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা যাকে বলছি অযোগ্য এবং অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পদত্যাগের দাবিতে আমরা এখানে তার গায়েবানা জানাজা করব।